আমার স্কিনে অনেক পিম্পল যখন ওঠে তখন আমি অনেক ভয় পেয়ে যাচ্ছিলাম, আসলে কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি চিন্তা করলাম বায়োজেনে আসবো। বায়োজেনে আসার পরে যখন ডক্টর কনসালটেশনে গেলাম তখন ডক্টর আমাকে দেখে স্কিনের টেস্ট দিল। টেস্ট করার পরে উনি আমাকে প্রথমে ডক্টর লাইট ট্রিটমেন্টটা দিয়ে থাকে। উনি আমাকে বলেন যে 6টি সেশন নেওয়ার কথা। তো আমি ওনার সাজেশন অনুযায়ী আমি 5টা সেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি 6 নম্বর সেশন নিতে এসেছি। ডক্টর লাইট ট্রিটমেন্টটি মূলত আমাদের একটি এলইডি লাইট ট্রিটমেন্ট। এটা আমরা বিভিন্ন কারণে দিয়ে থাকি। আপু যেটা বললো, আপু প্রথমত অনেক বেশি অ্যাকনি ছিল এবং অ্যাকনি থাকার কারণে সিস্টিক ফর্মে ছিল, নোডিউলার ফর্মে ছিল, এবং তখন আমরা ডক্টর লাইট দিয়ে তার এই অ্যাকনিগুলোকে মিনিমাইজ করে আনি। আপু তো বললোই তার 5টা সেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে 6 নম্বর সেশনের দিকে আমরা যাচ্ছি। তো আজকে আমরা ট্রিটমেন্টটা শুরু করছি, ঠিক আছে? ডক্টর লাইট ট্রিটমেন্টটি মূলত আমরা এখানে 3 ধরনের লাইট ইউজ করে থাকি: রেড লাইট, ব্লু লাইট, পার্পল লাইট। রেড লাইটটি আমাদের মূলত স্কিন রিজুভিনাইজেশনে হেল্প করে। সুপারফিশিয়াল রিঙ্কেলস থাকলে সেগুলো মিনিমাইজে হেল্প করে। এর পাশাপাশি পোর্স থাকলে সেটাতেও কিছুটা রিজুভিনাইজেশন নিয়ে এসে পোরটাকে মিনিমাইজ করে। ব্লু লাইটটা আমাদের হচ্ছে অ্যাকনি প্রন স্কিনের জন্য হেল্পফুল। আমাদের যাদের অ্যাকনি দেখা যায়, ব্লু লাইটটা মূলত সেই লাইটটা আমাদের স্কিনের ডিপার লেয়ারে গিয়ে অ্যাকনি যতটুকু পর্যন্ত অ্যাকনি ইনফেকশনগুলো যতটুকু পর্যন্ত হতে পারে সেই পর্যন্ত গিয়ে একদম রুট পর্যন্ত গিয়ে ইনফেকশনগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করে। এতে করে ইনফেকশনের গ্রোথও কমে যায়। তখন কিন্তু আমরা দেখি যে অ্যাকনিটা ধীরে ধীরে কমে আসছে। এই লাইট থেরাপিটা আমরা 15 থেকে 20 মিনিট পেশেন্টের স্কিন টাইপ বা কন্ডিশন অনুযায়ী দিয়ে থাকি, এবং পরবর্তীতে ট্রিটমেন্টটি শেষ হয়ে গেলে আমরা প্রপারলি স্কিনের হেলদিনেস বা রিজুভিনাইজেশনের জন্য তাকে ময়শ্চারাইজিং করি এবং সানব্লক করি।